এই পিচ্চির খাওয়া নিয়ে কিছু মানুষের এত সমস্যা, ভাইরে ভাই কি আর বলবো। তো যাই হোক, ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরাও বুঝতে পারবা। তো কালকে যেহেতু কুরবানির ঈদ, তাই সবাইকে ঈদ মোবারক। আর এই ঈদে অনেকে হাটে গেছে গরু ছাগল দেখার জন্য, অনেকে কেনার জন্য। তো আমাদের যাওয়া লাগে নাই, কারণ আমাদের বাসার সামনে অনেকগুলা গরু ছাগলের হাট বসছিল। তা আমরা ওইখান থেকেই দেখছি, আর তোমরা দেখতেই পারতেছো যে আমরা ছাদের থেকেই দেখতে পারি। তো যাই হোক, এখন যেহেতু আম কাঁঠালের সময়, তাই এই পিচ্চির মন চাইছে আম জাম কাঁঠাল লিচু নাই, তো সবকিছু একসাথে মাখায় খাবে। তো ওর খাইতে মন চাইছে, আমি কি করব, ওর যেটা মন চায় ও সেটাই করে। তো ওরা আমরা তেমন একটা খাওয়ার দিকে বাধা দেই না, ও যেটা খাইতে চায় ওরা সেইটাই খাইতে দেই। আর এতেই হয়ে গেছে কিছু মানুষের সমস্যা, মানে এই পিচ্চির খাওয়া নিয়ে কিছু মানুষের এত সমস্যা হয়েছে, মানে ওর কোনো শিক্ষা নাই, ম্যানার নাই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, মানুষের হাতে এত সময় যে মানুষকে নিয়ে এত উল্টাপাল্টা কিছু লেখে। তো যাই হোক, ওই যেহেতু গ্রামে থাকছে, এই কথাটা যেহেতু আমি বলছি, এরপরে বলার পরে কিছু মানুষ আমাকে বলছে যে গ্রামে থাকলেই মানুষ হচ্ছে পিৎজা বার্গার পাস্তা এগুলো নাম শুনে নেই। আপনাকে কে বলছে? আচ্ছা, একটু চিন্তা করে দেখেন তো, এরকম একটা গ্রামে একটা মানুষ বড় হয়েছে, যেখানে বিদ্যুৎ নাই, কোনো ইন্টারনেট নাই, কোনো কিচ্ছু নাই, যেখানের মানুষ পড়াশোনা করে খোলা একটা মাঠের মধ্যে। এখন আপনারাই বলেন যে ওইখানের মানুষ এত কিছু জানবে কিভাবে? আমি নিজেও যখন কয়েক বছর আগে গ্রামে গেছি, তখন আমিও দেখছি যে ওইখানে কারেন্ট পর্যন্ত নাই, ওইখানকার মানুষ হারিকেন দিয়ে চলে। তো যাই হোক, আমি মানুষকে এত এক্সপ্লেন করতে চাই না, আর মানুষকে আমি এত বুঝাইতেও চাই না। কেউ যদি না বুঝে, আমি এত মানুষকে ব্যাখ্যা দিতে যাব না। আর একটা কথা বলে, ও এতগুলা করে কেন খায়, ওর ভালো লাগে ও খায়। এখন আপনাদের সমস্যা হলে দেখবেন না, এটা নিয়ে তো এত বলার কিছু নাই। মানে ছোট একটা মানুষ, ও এরকম খাইয়া আসছে, ওর অভ্যাস, এখন এটা নিয়ে বলার কি আছে? আচ্ছা, আবার অনেকেই বলেন যে খাওয়ার ভিডিও কেন আপলোড করি। কেন করব না? কারণ অনেকেই তো ভিডিও আপলোড করে, এক একজন এক এক ধরনের ভিডিও আপলোড করে। আমি না হয় খাওয়ার ভিডিও আপলোড করছি, তো এখানে কোনো দোষের কিছু তো আমি দেখতেছি না। আর অনেকে যে জামাই নিয়ে ব্লগ করে, কার বান্ধবী কার জামাই নিয়ে চলে গেছে তারপরে ব্লগ করতেছে, এইগুলো তো মানুষ ঠিকই দেখে। এখানে তো আপনারা মনে করেন কোনো দোষের কোনো কিছু দেখেন না। আর এই জায়গায় মনে করেন যে আমি খাওয়ার ভিডিও আপলোড করি, এটা হচ্ছে আপনাদের সমস্যা। আর একটু ভালো করে দেখবেন যে আমার পেজের মধ্যে আমি আমার ফ্রেন্ডদের নিয়ে অনেক আগে খাওয়ার ভিডিওগুলোই আপলোড করতাম, ঠিক আছে? তো এটা যারা না জানি না থাকছেন, যারা মনে করেন 2 দিন আসছেন, একটা দুইটা ভিডিও দেখছেন আর জাজ করে ফেলছেন যে আমি কেমন, আমার ফ্যামিলি কেমন, সে কেমন, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কেমন। তো যাই হোক, এই পিচ্চি আজকে দেখো আম জাম কাঁঠাল নাই, মানে কি দিয়ে যেন এগুলা মাইখা খাইতেছে, আর আমারে বলতেছে অনেক মজা হয়েছে। তো গাইজ, আমি তো জানি না এটা মজা হয়েছে কিনা, কারণ আমি তো কোনোদিন এরকম লাবড়া বানায় খাই নাই। তো তোমরা যদি কেউ খায় থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে লাবড়া খাইতে কেমন লাগে। তো যাই হোক, কাউকে ভালো না লাগলে ইগনোর করেন, কাউকে নিয়ে সমালোচনা করেন না, নিজের মূল্যবান সময়কে কাজে লাগান, এভাবে অন্যের পিছনে লেগে সময় নষ্ট করবেন না। তো আবারও বলে নেই, কালকে যে হয়তো কোরবানির ঈদ, আর আজকে অনেকের ঈদ হয়ে গেছে। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক, সবার ঈদ অনেক ভালো কাটুক। আর যারা যারা আমাকে দেখেন নাই এখনো, আমাকে না দেখে আমাকে অপছন্দ করেন, তাদের সবাইকে কালকে আমার বাসায় দাওয়াত, সবাই চলে আসবেন। এই পিচ্চি খাদকের সাথে একসাথে বসে খাবেন, আর ওর খাওয়া দেখবেন যে ও আসলে সামনে এভাবে খায় কিনা। আর তাতেও যদি তাদের ভালো না লাগে, তাহলে ভাবতেছি বিয়ের পর তাদের জন্য কাপল ব্লগ বানাবো।